আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। দুধপুকুর শিব মন্দিরের খিচুড়ি আর 5 রকমের ভাজা করবার দায়িত্ব আমার ওপর পড়েছে। সবজিগুলোকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, যাতে তার মধ্যে কোনো ময়লা না থাকে। এই প্যাকেটের মধ্যে আছে খিচুড়ির বাজার। প্রথমে আমি কুমড়োটার খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1 কিলোর ওপর কুমড়ো ছিল। 4টে বড় বড় বেগুন ছিল। একে একে আমি বেগুনগুলোকে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি। বেগুন কাটবার পর আমি পটলের খোসা ছাড়িয়ে পটলটাকে 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি, যাতে আমার ভাজতে সুবিধে হয় আর পরিমাপেও বেশ অনেকটা যাতে হয়। এরপর 3 রকমের ভাজাটা যেহেতু কাটা হয়ে গেছে, তাই আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম করে কুমড়োটা আগে ভেজে নেব। হলুদটা আমার দেখানো হয়নি যখন আমি দিয়েছি। এখন কুমড়োর ওপরে নুন মাখিয়ে আমি কুমড়োটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন আর পটলের ওপর নুন আর হলুদটাকে মাখিয়ে নিয়েছি। কুমড়োটা যতক্ষণ ভাজা হচ্ছে সেটা আমার দেখানো হয়নি। আমি পাশের ওভেনেতে কড়াই বসিয়ে ছোট যে হলুদ মুগের ডালটা হয়, সেটাকে খিচুড়ির যেটা ডাল, সেটাকে ভেজে নিয়েছি, আর চাল আর ডালটাকে ধুয়ে এক জায়গায় ভিজোতে দিয়ে দিয়েছি, যাতে ওটা নরম হয়ে যায়। এদিকে আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে। আমি আরও 2বার কুমড়ো ভেজেছি, যেটা আমার দেখানো হয়নি। এইবার আমার পটলটা যেহেতু কম ছিল, তাই পটলটা আমি ভাজতে বসিয়ে দিলাম। পটল ভাজাটা আমার একবারেই ভাজা হয়ে গেছে। পটল ভাজার পর আমি একে একে 3বার বেগুনটাকেও ভেজে নেব। বেগুনে প্রথমবার ভাজবার সময় বেগুনে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছিলো। আজকের ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেছে, যেহেতু আমি প্রথম থেকে শেষ অবধি খিচুড়িটা কিভাবে রান্না করি সেটা যেহেতু দেখাচ্ছি, তাই সকল দর্শকবৃন্দকে আমার অনুরোধ রইল এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আমার প্রথমের যে বেগুনটায় নুন হলুদ মাখিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে। তারপরে আবার বাকিগুলোতে নুন হলুদ মাখিয়ে আমি একে একে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা আমার হয়ে গেছে। বেগুনটা আমি এবার তুলে নেব। একে একে আমার 3 রকমের ভাজা যেহেতু হয়ে গেছে, তখন আমি গ্যাস বন্ধ করে বাকি কাজটা করে নিলাম। খিচুড়ির টমেটোটা কেটে নিলাম। এবার আমি আলু ভাজা করব, যেহেতু 5 রকমের ভাজা, ওদিকে আমার 3 রকমের ভাজা হয়ে গেছে। এবারে আলুটাকেও কেটে আমি পিস পিস করে নিয়েছি গোল গোল করে, কিন্তু এখনও ধোয়া হয়নি। পরে আমি এটাকে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে তারপর আমি এটা ভাজবো। আলু কাটা হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে অল্প যে ঢ্যাঁড়সটা ছিল, ভেন্ডি যাকে বলে, সেটাকেও আমি কুচিয়ে নিয়েছি। টোটাল 5 রকমের ভাজা। এবার আমি তার উপরে নুন আর হলুদ মাখিয়ে প্রথমে আমি আলু ভাজাটা করে নেব। আলু ভাজাটাও আমার একবারে হয়ে গেছে, খুব বেশি ছিল না। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। এই ছোট ছোট জিনিসগুলো ভাজাটা হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু তুলতে খুবই অসুবিধে হয়। সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। দেখুন আমার তুলতে অসুবিধে হচ্ছে খুন্তি করে, ছোট ছোট টুকরো টুকরো করে কাটা তো। এবার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। আর একটা জিনিসও আমি আপনাদের তাড়াহুড়োতে দেখাতে পারিনি, সেটা হচ্ছে 2খানা নারকেল দিয়েছিল মন্দির থেকে, যেটাকে আমি 2-8খানা করে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছিলাম খিচুড়িতে দেব বলে। আর এখানে খিচুড়িতে দেওয়ার জন্য আলু কেটে 4 টুকরো করে নিয়েছি, টুকরো করে। আর এখানে 4টে ফুলকপি ছিল, ফুলকপিগুলোকেও পিস পিস করে কেটে নিয়েছি। আলু ফুলকপি ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাজা বসাবো। প্রথমে আলুর ওপরে নুন আর হলুদ মাখিয়ে আমি খিচুড়ির জন্য যে আলুটা, সেটাকে আমি ভাজতে বসিয়ে দিলাম। আলু ভাজা হচ্ছে ততক্ষণে আমি ফুলকপির ওপরে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম, যাতে একটুখানি মজে যায় ব্যাপারটা। তারপর আলু আর ফুলকপি দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার খিচুড়ির জন্য আমি কেটে রাখা, টুকরো করে রাখা আর কি, নারকেলটাও ভেজে তুলে নিচ্ছি। দেখুন নারকেলটাও তুলতে খুবই অসুবিধে হচ্ছে। নারকেল ভাজা হলো আমার হালকা বাদামি করে, নারকেলটা আমি তুলে নিয়েছি। এবার খিচুড়ি বসাচ্ছি। কড়ার মধ্যে শুকনো লঙ্কাগুলোকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতাটা আমি ধুয়ে দিয়েছি, তেজপাতার মধ্যে অনেক ময়লা থাকে। আর 2 চামচ আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার একটু মিষ্টি ভাজা গন্ধ বেরোনোর পর আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ওদিকে খিচুড়ির মশলাটা ভাজা হচ্ছে, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব।
এটা সবটাই আন্দাজ মতন আমার। হলুদ, লঙ্কার গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে, এটার কোনো চামচের মাপ আমি দিতে পারলাম না, কারণ আমি এইভাবেই হাতের মাপে আন্দাজে রান্নাটা করি। টমেটো আর মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এই হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়োর মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যেটা বাটির গায়ে লেগেছিল সেটাও আমি জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা তৈরি হয়ে যাওয়ার পর দেখুন কতটা তেল ছেড়ে গেছে। তারপর অনেকটা, এটা খিচুড়ি প্রায় 3 কেজি মতন হবে। এই বড় ডেচকির মধ্যে আমি সমস্ত মশলাটা ঢেলে দিয়ে এবার চাল আর ডাল যেটা ভেজানো ছিল জল ঝরিয়ে ঝরিয়ে আমি এর মধ্যে দিচ্ছি। আমার বড় যেহেতু কোনো স্ট্রেনার নেই তাই হাতে করেই দিলাম। এরপর গ্যাস জ্বালিয়ে আমি ডেচকিটা বসিয়ে দিয়ে চাল আর ডালটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আর এদিকের গ্যাসে বড় ওভেনে আমি জল গরম বসিয়ে দিয়েছি, কারণ খিচুড়িতে গরম জল দিলে সেটা স্বাদটা আরও ভালো হয়। খিচুড়িটা যখন আমি জল মিশিয়ে দিয়েছি তখন আমি দেব নারকেল আর আলু ভাজাটা, আন্দাজ মতন নুন, কাঁচা লঙ্কা, এটা ভালো করে আমি মিশিয়ে নেব। একবারে আমি খিচুড়িতে জল দিইনি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে বারবার যে জল দিয়েছি গরম জল সেটাও দেখানো হয়নি। খিচুড়িটা অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে তাই আমি ফুলকপিটা দিলাম, প্রথমে দিলে ওটা গলে যেত। নুনটা যেহেতু আন্দাজ মতন দিয়েছি তাই শেষে অল্প একটু নুন আর 2-2.5 মুঠো আমি চিনি দিয়েছি, আর গরম মশলা দিলাম। এটা যেহেতু ভোগের খিচুড়ি, এটা তো আর আমি টেস্ট করে রান্না করতে পারবো না, তার জন্য ওটা আন্দাজ মতনই দিতে হবে। তারপর আমি ভালো ঘি একটু খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম। আর এই দেখুন আজকের